আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমি দেখাতে চলছি আমার ডোরেমনের চোখে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের সৌন্দর্য। এবং বাংলাদেশের বৃহত্তম রেলওয়ে জংশন স্টেশন হলো আমাদের এই ঈশ্বরদী রেলওয়ে জংশন। এছাড়াও এই স্টেশনে রয়েছে মোট 4টা প্ল্যাটফর্ম এবং প্রায় 17টা রেল লাইন, এবং আশেপাশে সুন্দর পরিবেশ রয়েছে এবং রয়েছে ঈশ্বরদী বাজার। ঈশ্বরদীর এই বাজারটি একদম স্টেশনের পাশে রয়েছে। এই স্টেশনে বর্তমানে প্রায় 45টার মতো ট্রেন চলাচল করে এবং এর মধ্যে 35টা রয়েছে প্রায় যাত্রীবাহী ট্রেন এবং 10টি রয়েছে মালবাহী ট্রেন। তাহলে আসেন শুরু করা যাক আজকের ভিডিও। জি হ্যাঁ, সকাল সকাল আমি আর সানি বের হয়ে গেলাম ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। সাথে রয়েছে আমার ডোরেমন। দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে নাজিমউদ্দিন স্কুল। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সানি ভাইয়ের দোকানে। চাঁদালি মোড় পার না হতেই আমরা দেখতে পেলাম প্রচুর জ্যাম। আর আমাদের বাসা থেকে স্টেশন প্রায় 5 মিনিট থেকে 7 মিনিট লাগে এবং আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছি স্টেশনের দিকে। এবং এর সাথে আমরা স্টেশনের বুকিং অফিসে প্রবেশ করলাম এবং বুকিং অফিসে অনেক মানুষগুলো বসেছিল এবং স্টেশনে যেতে হলে আমাদের ব্রিজে ওঠা লাগবে। সেজন্য আমি আর সানি উঠছিলাম ব্রিজে এবং পায়ের সুন্দর সুন্দর ধাপ মেলাচ্ছিলাম এবং এর সাথে আমরা ব্রিজে উঠে পড়ছিলাম। ঈশ্বরদী ব্রিজ থেকে প্রায় বাজারের দিককার দৃশ্য খুবই সুন্দর লাগে, সেজন্য সেখান থেকে মোবাইল থেকে দু একটা ভিডিও করে নিলাম। এর সাথে আমি দু একটা নিজের ভিডিও করে নিচ্ছিলাম, কারণ নিজেকে একটু দেখানো লাগবে বা সব করা লাগবে যে হ্যাঁ খুব একটা সুন্দর লাগে। এবং ব্রিজে ওঠার সাথে সাথে দেখলাম ট্রেন আসছে, সেই সাথে ট্রেনের এই সুন্দর মুহূর্তটা, ট্রেনের ছুটে চলাটা ক্যামেরাবন্দি করে নিলাম আমার ফোনে। ট্রেন দেখতে মানুষ পছন্দ করে, এর সাথে যদি ট্রেন জার্নি হয়ে থাকে কোনো কিছুর দিকে তাহলে তার খুবই সুন্দর হয়ে থাকে এবং অনেক মানুষের আনাগোনা ছিল সেখানে। এর সাথে আমি আর সানি চলে যাচ্ছিলাম ড্রোন ওড়ানোর জন্য। প্রায় সময় হয়ে গেছে ড্রোন ওড়ানোর জন্য, সানি ধরেছিল, আমি উড়াচ্ছিলাম এবং এর সাথে আমি শুরু করলাম ড্রোন ওড়ানো এবং সানি আমার ভিডিও করে দিচ্ছিল। একটু খুব সুন্দর লাগছিল যে আমার ভিডিও হচ্ছে। এর সাথে আমরা যখন উড়াচ্ছিলাম তখন অনেকগুলো চাচারা এসে, অনেকগুলো পিচ্চিগুলো এসে আমাদের পিছনে এসে দেখছিল এবং এর সাথে সেখানে আসছিলো ট্রেন। ট্রেন আসার পর সানি বললো যে একটা তোমার ভিডিও নেন না, দেখো খুব সুন্দর লাগবে। এর সাথে আমরা ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে ভিডিও নেওয়ার কাজ শুরু করলাম এবং এর সাথে ড্রোন উড়িয়ে দিলাম। ড্রোন বলতে আমার ডোরেমন, আজকে থেকে আর ড্রোন বলবো না, আজকে থেকে ডোরেমন বলবো। তো বৃষ্টি হয়েছিল আজকে শুক্রবারে, সেখানে একটু থেমে তারপরে 11টার পর আমরা গিয়েছিলাম রেলওয়ে স্টেশনে। সেখানে যাই দেখছি সূর্য নেই, কিন্তু পরিবেশটা ছিল খুব ঠান্ডা, সেজন্য আজকে ভিডিওটা খুব একটা সুন্দর হয়েছে। যদি বা একটু সূর্য থাকে তাহলে হয়তো আরও সুন্দর হতো। এর সাথে আমরা ওয়েট করছিলাম যে ট্রেন কবে যাবে, আর যখনই ট্রেন আসলো তো আমরা উঠে পড়লাম এবং ট্রেনে ভিডিও নিতে লাগলাম এবং ট্রেন ছুটে চলছিল নিজের গন্তব্যের পথে। ট্রেন যখন স্লো মোশন হচ্ছিল তখন দেখতে আরও সুন্দর লাগছিল। পাশে ছিল বড় টাওয়ার, ভয় লাগছিল যে আমার ড্রোন বাড়ি না খায় যায়। সুন্দরভাবে ড্রোনটা আমি চালাচ্ছিলাম এবং ট্রেন চলেছিল নিজের জায়গা মতো। এবং এখান থেকে দেখতে পাচ্ছিলাম আমরা আমাদের এই নাজিমউদ্দিন স্কুল, আবার আমাদের খেলার মাঠ, নিউ কলোনি মাদ্রাসা মাঠ, ফুটবল মাঠ। এবং এর সাথে ড্রোনটা নিয়ে গেছিলাম বাবুপাড়ার দিকে। বাবুপাড়ার দিক থেকে আমাদের স্টেশনটা সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করছিলাম আমি। সেখান থেকে খুব একটা সুন্দর ভিউ আসছিলো এবং স্টেশনের পিছনে দেখা যাচ্ছিলো 10তলা বাজার। প্রায় ওদিকে বড় বড় বিল্ডিংও দেখা যাচ্ছে। ওদিকে শেষা রোড আছে, যা আমাদের ঈশ্বরদীর নামি দামি জায়গা, সেখানে খুব বড় বড় বিল্ডিং রয়েছে। সেজন্য আমরা সেই জায়গা থেকে ড্রোনে ফুটেজ নিচ্ছিলাম এবং এই হলুদ গাড়িটা সবচেয়ে সুন্দর লাগে। আর আজকে দেখছেন এই পরিবেশটা খুব সুন্দর পরিবেশ ছিল, কারণ সূর্যটা বেশি ছিল না, কিন্তু ভয় ছিল যে কখন না বৃষ্টি এসে যায়। এর সাথে দেখতে পারবেন আমাদের ঈশ্বরদী বাজার আমি আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগছিল। প্রথমে ছিল আমাদের বড় মসজিদ, কেন্দ্র মসজিদ, তারপর আসছিল NRBC ব্যাংক, তারপরে ছিল আমাদের 10তলা, এদিকে স্টার কম্পিউটার ঈশ্বরদী। আমি সেই স্টার কম্পিউটার ঈশ্বরদীতে আমি কাজ করি আলহামদুলিল্লাহ। এর সাথে এখানে দেখতে পারবেন আমাদের আরও সুন্দর সুন্দর বাজারের দৃশ্য এবং বাজারের ফুটেজ নেওয়ার শেষ করে চলে আসছিলো আমার ডোরেমন আবার সেই রেলওয়ে স্টেশনের কাছে। এর সাথে আমরা আরও দেখতে পেয়েছিলাম ঈশ্বরদী বাবুপাড়া থেকে প্রায় SM কলেজের দিকে এবং প্রায় মাঝদি SM কলেজ, ওদিকে আরমবাড়ি, প্রায় সবই ক্যাপচার হয়েছিল আমার এই ডোরেমনের চোখে। ডোরেমন খুব দূর দূরান্ত দেখতে পারে। আমার এই ডোরেমন খুব ভালোবাসা, ডোরেমন একটা আমার খুব সঙ্গ দেয় এবং এখান থেকে খুব একটা সুন্দর লাগছিলো, সেজন্য একটা ছবিও তুলেছি আমি এখান থেকে মনে হচ্ছিলো যে একটা ছোঁয়া মানে খুব একটা ভালো লাগছিলো এভাবে আর কি। কিন্তু খুব দূরে পাঠাতে ভয় লাগছিল, কারণ বৃষ্টি বাদলের দিন হঠাৎ বৃষ্টি আসছে আবার যাচ্ছে, আসছে এবং যাচ্ছে, ভয়। সেজন্য আমি দূর দূরান্তে বেশি পাঠাইনি। এর সাথে ট্রেনের আগমন হচ্ছিলো, সেজন্য আমি ট্রেনের ফুটেজটাই বেশি নিচ্ছিলাম। ট্রেন খুব জোরে ছুটে চলছিল এবং এখানকার দৃশ্য খুব সুন্দর ছিল ট্রেনের। এখান থেকে প্রায় আমাদের বাইপাস স্টেশন হয়ে সে তার গন্তব্যে চলে যায়, ওদিক থেকে নাটোর, ওদিক থেকে রাজশাহী, তার যেখান থেকে স্থান সেখানে চলে যায়।
এর সাথে সাথে আমরা যখন ড্রোন নামিয়েছিলাম তখন আমাদের দেখা হয়েছিল মিঠুন ভাইয়ের সাথে, শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের খুব ভালোবাসার ভাই, বড় ভাই। তার সাথে আমরা ছবি তুললাম, দু একটা ভালোবাসার কথা বললাম এবং আমরা নিজেরাও ছবি তুলে নিলাম। তো কমেন্ট করে জানান যে পরবর্তী কোন স্টেশনে আমরা যাই ভিডিও ক্যাপচার করতে পারি। তো আজকের জন্য এতটুকুই, আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।